নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো লক্ষ্মীর ৮ অবতারের কথা। জানেন কি লক্ষ্মীর ৮ অবতার কি? দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী। তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয়, তেমনি দেবীকে ধরে রাখা খুবই মুশকিল। কেননা গৃহে অশান্তি বা সম্পদ অর্জনের ক্ষেত্রে অসততার পথ অবলম্বন করলে দেবী লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে, ফলে সংসারে নেমে আসে ঘোর অনাচার। মা দুর্গা যেমন নিজেকে ৯ অবতার বা নবদুর্গায় প্রকাশ করেন, তেমন দেবী লক্ষ্মীও নিজেকে প্রকাশ করেন ৮ অবতারের মাধ্যমে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান নারায়ণের সহধর্মিণী হল দেবী লক্ষ্মী। শাস্ত্রে যাদেরকে বলা হয়েছে অষ্টলক্ষ্মী। আপনি কি জানেন কোন কোন ৮ অবতারে পূজিত হন দেবী লক্ষ্মী? তবে জেনে নিন দেবী লক্ষ্মীর ৮ অবতার কি কি। দেবী লক্ষ্মীর ৮ অবতার হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী। দেবী লক্ষ্মীর এই ৮ অবতার তাঁরই বিভিন্ন শক্তির প্রতীক। আমাদের গৃহে সাধারণত দেবী লক্ষ্মীর একটি রূপের পূজা হলেও প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে অষ্টলক্ষ্মী একযোগে পূজিতা হন। আদিলক্ষ্মী। দেবী লক্ষ্মীর অন্যতম প্রধান রূপ হল দেবী আদিলক্ষ্মী। এই দেবী মহালক্ষ্মী, শ্রী ও ভার্গবী নামেও পরিচিত। কোনো শাস্ত্রে ইনি ঋষি ভৃগুর কন্যা ভার্গবী, আবার কোনো শাস্ত্রে ইনি সমুদ্ররাজের কন্যা, কারণ সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন দেবী আদিলক্ষ্মী। দেবী আদিলক্ষ্মীর ২ হাতে থাকে পদ্ম ও শ্বেত পতাকা। দেবীর অপর ২ হাত অভয় ও বরদা মুদ্রায় থাকে। আদিলক্ষ্মী। দেবী লক্ষ্মীর অন্যতম প্রধান রূপ হল দেবী ধনলক্ষ্মী। একবার দেবী লক্ষ্মীর শরণাপন্ন হয়েছিলেন ভগবান নারায়ণ। দেবী উজাড় করে দিয়েছিলেন তার অক্ষয় ধন ভাণ্ডার। কুবেরের ঋণ মিটিয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন নারায়ণ দেবী লক্ষ্মীকে নিয়ে। এই লক্ষ্মীই হলেন দেবী ধনলক্ষ্মী। দেবী ধনলক্ষ্মীর ৪টি হাতে থাকে শঙ্খ, চক্র, পবিত্র কলস ও তীর ধনুক। পঞ্চম হাতে থাকে অভয় মুদ্রায়। ষষ্ঠ হাত থাকে ঝরে পড়ে সোনার মোহর। দেবী ধান্যলক্ষ্মী। দেবী ধান্যলক্ষ্মী পাণ্ডবদের দেখা দিয়ে তাদের হাতে তুলে দিয়েছিলেন কাঠের একটি পাত্র। সেটি পূর্ণ ছিল বিভিন্ন আহার্য বস্তু দিয়ে। পাত্রটির একটি বিশেষত্ব ছিল, খালি হয়ে গেলে নিজে থেকেই আবার ভরে উঠত পাত্রটি। ইনি হলেন কৃষি সম্পদদাত্রী। গজলক্ষ্মী। গজেন্দ্র ও দেবী লক্ষ্মী একত্রে নারায়ণের আরাধনা শুরু করেছিলেন। এই লক্ষ্মী হলেন গজলক্ষ্মী। গজলক্ষ্মীর ২ হাতে থাকে ২টি পদ্ম, বাকি ২টি হাত থাকে অভয় ও বরদা মুদ্রায়। দেবীর ২ পাশে দাঁড়িয়ে থাকে একটি পুরুষ ও একটি স্ত্রী হস্তি। তাদের সুর থেকে নির্গত হওয়া জল বৃষ্টিধারার মতো ঝরে পড়ে দেবী গজলক্ষ্মীর দেহে। দেবী বীরলক্ষ্মী। অষ্টলক্ষ্মীর মধ্যে অন্যতম হল দেবী বীরলক্ষ্মী। তিনি সাহস ও ধৈর্যের দেবী। বীরত্ব প্রদর্শনের জন্য দেবীর এই অবতার হয়েছিল। আবার এই দেবী পূজিতা হন সংসার জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভের জন্য। দেবী বিজয়লক্ষ্মী। বিজয়লক্ষ্মী হলেন যোদ্ধার দেবী। দেবী পরনে রক্তবস্ত্র। দেবী ৬টি হাতে থাকে চক্র, শঙ্খ, তরবারি, ঢাল, ফাঁস ও পদ্ম। ২টি হাত থাকে বরদা ও অভয় মুদ্রায়। রণক্ষেত্র সহ জীবনের সকল বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রে এই দেবীর করুণা একান্ত আবশ্যক। তাই দেবী জয়লক্ষ্মী নামেও পরিচিত। এছাড়াও দেবী বিদ্যালক্ষ্মী, সন্তানলক্ষ্মী অবতারেও পূজিত হন। নমস্কার।